শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রায় অনেক দিন থেকে আর বড় ব্লগ করা হচ্ছে না, সময়ের খুব অভাব। তো যাই হোক, আবার অনেক দিন পর আজকে মনে হলো তোমাদের সাথে আজ সারাদিন কী কী করি সেটাই নিয়ে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর এই যে দেখো, আমি উঠেছি 6টার সময়। উঠে তোমাদের দাদাভাই এই দুদিন হলো খাবার নিয়ে যাচ্ছে না, ভাত নিয়ে যাবে না, মানে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজে যাবে বলছে যে 6:30 7টায় বেরিয়ে যাবো। এবার রান্না করতে আসে কাজে যেতে আর 8:30 9টা বেজে যাচ্ছে। তো সেই কারণে ভাত নিয়ে যাবে না, ওখানে রান্না হবে, মানে যেখানে কাজ করে ওখানে খাবে। তো টিফিনটা তো করে দিতে হবে আগে, যেহেতু তোমরা জানোই, মানে আগের যারা ব্লগ দেখো, তোমাদের দাদাভাই বেশিরভাগ দিন ছাতুই মানে দিয়ে দিই টিফিনে, ওটাই নিয়ে যায়। তো আজকে ভাবলাম যে ভাত যেহেতু সকাল সকাল করছি না, তাহলে তো একটু টিফিনে রুটি করে দিই। তো আর কালকে রাত্রিরে আলুর দম করেছিলাম, সেই আলুর দম রাখা আছে ফ্রিজে, ওইটা একটু গরম করে দেব। আর ও সকালে বেশি রুটি খাবে না, 3টে করে দিলেই হবে। আর মেয়ে স্কুল আছে, ও ভাত খেয়ে যাবে। তো আমি যা হোক খেয়ে নেবো টিফিনে ছাতু তো ওর জন্য আটাটাও মাখাই ছিল আর কি, মানে কালকে ভাবনা চিন্তা করেই রেখেছিলাম যে আজকে রুটি বানিয়ে দেবো। তো চলো, এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই উঠে গেছে বলে আমি চাও বসিয়ে দিলাম। এটাই দুধ গরম হয়েছিল কালকে, তো খানিকটা দুধের মধ্যেই চাটা বসিয়ে দিলাম। তো চলো, এখনও মেয়ে ওঠেনি, শুয়ে রয়েছে। আর চা বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিন ভরে দিয়েছি। আর এই যে দেখো, আলুর দম আর রুটি। আর ওতে মানে সে আগের দিন পুজো ছিল, বিশ্বকর্মা পুজো, তো ওখান থেকে লাড্ডু দিয়েছিল। তো এই লাড্ডু ছিল ফ্রিজে, ওই লাড্ডু একটা দিয়েছে এর সাথে। তো চলো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর আমিও লেগে পড়েছি কাজে। যেহেতু মা মেয়ে দুজনের রান্না হবে, তো একটু দেরি করে হবে, তো আগে অন্য কাজগুলো করে নিই। বাসি কাজ, জামা কাপড়গুলো ধুতে হবে, আর কিছু জামা কাপড় আছে কাচতেও হবে। তো আমি বাসি জামা কাপড় ওই একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই একবারে। তো সেই কারণে জামা কাপড়গুলো ভিজিয়ে আগে কেচে দিচ্ছি, এরপরে রোদ্দুর হলে আর পাতকতলায় বসা যাবে না। আর যেহেতু সেরকম কোনো কাজও নেই, এখনও মেয়ে ঘুম থেকে ওঠেনি, এই 7টা বাজে, 7:10 এরকম হবে হয়তো। তো ওই জন্য আগে আমি চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিতে, তারপরে রান্না বান্না করব। আর আজকে কি রান্না করব এখনও ভাবিনি। কালকে আগের দিনেও তোমাদের দাদাভাই খাবার নিয়ে যায়নি, তো কালকে আমরা মা মেয়ে দুধ আর ভাত খেয়েছিলাম। আমিও খেতে ভালোবাসি, মেয়েও দুধ ভাত খেতে ভালোবাসে। তা তোমাদের দাদাভাই শুনে রাত্রিরে যখন এসছে বলছে কি রান্না করলে, আমরা বলছি দুধ ভাত। বলছে ওই যে কুড়েমির রান্না। আমাদের রোজ রোজ মাছ সবজি খেতে ভালো লাগে না, এক একদিন মনে হয়, কিন্তু যখন ওই রোজ তোমাদের দাদাভাইকে রান্না করে দিতে হয় তখন তো সবজিপত্র রান্না হয়ে যায়, সেই কারণে আমরা খাই না। নাহলে আমরা মা মেয়ে একটু দুধ ভাত খেতেই ভালোবাসি। তো চলো, ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ হয়ে গেল, মানে মেয়ে উঠে পড়েছে, ওকে ডেকে দিলাম। আর আমি এদিকে মুখ ধুতে গেছে, মুখ ধুয়ে চলেও এসেছি। দেখো, আমার সেইভাবে বিছানাটা আমি গুছিয়ে নিলাম। আর আরও টুকটাক কাজ আছে, ঘরটা বিশ্বকর্মা পুজোর আগে ঝাড়বো করে ঝাড়া হলো না, এই কাজ সেই কাজ করে ঝাড়া হচ্ছে না। তো পুজোর আগে একবার ঝাড়বো, গ্রাহ্য করে ঝাড়া হয়নি আমাদের, যেহেতু রান্না পুজো বা নেই, ওই জন্য ভাদ্র মাসে ছাড়িনি। এই পুজোর আগে একবার ঘরটা পরিষ্কার করবো। বলতে গেলে প্রত্যেক মাসে মাসেই হচ্ছে, আলাদা করা নেই, তবুও যে পাখা ঠাকা চললে এক ঘরে এক ধরে ঝাঁঝ মশলাগুলো টানে না, ওই জন্য একটু ধুলো হয়। তো থাক, পরে করব। তো আজকে কি রান্না করব ভেবে নিলাম। এদিকে দেখো, ভাতও বসিয়ে দিয়েছি, মেয়েকে চাটা গরম করে দিয়ে দিয়েছি, চা খেয়ে পড়তে বসে গেছে। আর আমি এখানে এই যে মাছ আগের দিনে রাখা ছিল ফ্রিজে, ওই মাছটা আলু দিয়ে ঝোল করব আর ভাত করব, আর কিছু করব না। মা মেয়ে যেহেতু খাবো, কোনো ঝামেলা নেই। আর অবশ্যই তোমাদের দাদাভাইয়ের জন্য মাছ রাখবো, হয়তো তোমরা বলবে যে দাদাভাই খাবে না বলে মাছটা আমরা খেয়ে নেবো, না তা না, ওর জন্য রেখে দেবো রাত্রিরে। যদি ভাত খাবে না, কারণ ও তো কারখানায় ওখানে রান্না হবে, ওখানে ভাত খেয়েই আসবে, হয়তো এখানে রুটির সাথে খেয়ে নেবে, ওর কোনো অসুবিধা নেই। ও মাছ ভালোবাসে, বিশেষ করে রুই কাতলা ওর
মানে ও সব মাছই ভালোবাসে, আলাদা কোনো ব্যাপার না যে এটা খাবো না এটা খাবো না, মাছের দিক দিয়ে সব মাছই খায়। তো যাই হোক, আমরাও মোটামুটি সব মাছ খাই। আমি খালি ওই যে জাওলা মাছ যেগুলোকে বলে, ল্যাঠা, তারপরে শোল, এইগুলো আমি খাই না। আর এমনি বরফের সব কিছু মাছ আমি খাই, কিন্তু আমার মেয়ে আবার ল্যাঠা, শোল, কই এগুলো মেয়ের খুব পছন্দ। তো যাই হোক, বলে কিন্তু সবসময় পাওয়া যায় না আমাদের এখানে। তো আগে আমার মাসি শাশুড়ি একজন ওদিকে থাকতো, ও প্রায় কোনা বাজারে যেত, ওখান থেকে এনে দিত, তখন দিতে পারতাম। আর এখন তোমাদের দাদাভাই আর আমি যাই, কিন্তু এখন আর দেখতে পাই না। শিঙি মাছ এগুলো মেয়ে খুব পছন্দ করে। তো কী আর করা যাবে, পছন্দ করলেও সবসময় পাওয়া যায় না, তো ওই জন্য দিতে পারি না। আর শিঙি মাছ মাঝে সাঝে যায়, কিন্তু কী বলো তো বন্ধুরা, রবিবার যেহেতু মাংস হয়, রবিবারে এনে রাখলে না, আবার অনেক সময় যাইয়ে রাখলে মরে যায়। সবাই বলে মরে গেলে শিঙি মাছের কোনো গুণ নেই, তো সেই কারণে আনা না, খুব কম দেখা যায়, তো এই কারণে আর আনা হয় না। ওদিকে ভাত হয়ে গেছে, মাছটা ভেজে ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ওর ফাঁকে ফাঁকে, কারণ হবে যেহেতু মেয়ে খেয়ে স্কুলে যাবে, তো সেই কারণে দুদিকেই হচ্ছে। ওদিকে মাছটা ভাজতে দিয়েছে, এগুলোও পরিষ্কার করছি। এখানটা রোজের পরিষ্কার করলেও আজকে পরিষ্কার করবো, আবার কালকে ওরকম হয়ে যাবে, যতই পরিষ্কার করো ঠিক থাকে না। মেয়েও দুদিন পরিষ্কার করে, মানে যখন ও সময় পায় এখানটা এদিকে জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখে, কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলে কি আর থাকবে, এবেলা করবো ওবেলা আবার সেই যেইকে সেই, মানে যত কিছু যা স্কুল থেকে এসে মেয়ে চুলের ফিতে খুলছে, এই খুলছে, তোমাদের দাদাভাই আসছে কাছ থেকে এইটা ওইটা রাখছে, এখনটা একদম যাচ্ছে তাই অবস্থা, যত করেই পরিষ্কার করো পরিষ্কার আর থাকে না। তো যাই হোক, এখন যেহেতু কাজ নেই এদিকে, সেরকম সকালের সব কাজ মোটামুটি হয়েই গেছে, তো ওই কারণে কি করব, কিছু তো একটা করে সময় কাটাতে হবে। ওই জন্য ভাবলাম এখানটাই পরিষ্কার করে নিই। মেয়ে পরশু দিনেই পরিষ্কার করেছে, আবার যেইকে সেই হয়ে গেছে, তো দেখে থাকতেও পারা যায় না। তো চলো এগুলো পরিষ্কার করে নিই। করে একবার সকালবেলা ঘর মুছে নিয়েছিলাম, তো এখন বিছানা তুলেছি, এগুলো একটু ঝাড়া পোছা করেছি, আবার একবার ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। সকালবেলা তাড়াহুড়ো থাকে, অত ভালো করে মোছা হয় না, কোনো রকম মুছে নিয়ে আর রান্না করতে যাই। আর আজকে দেখো যা গরম, মানে কি বলবো, কাল থেকেই গরমটা পড়েছে, একদম যেন মনে হচ্ছে চান করে যাচ্ছি গরমে। মেয়ে গেছে চান করতে, তো আমি এই ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে এবার মুছে নেবো। তরকারি আমার মোটামুটি বসানো হয়ে গেছে, বসিয়ে দিয়ে এদিকে ঘর মুছতে এসেছি। ভাতও হয়ে গেছে, ঘরটা মুছে নিয়ে আর রান্নাটা করে এখনও গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে। রান্নাটা হয়ে গেলে আমার অত আর চাপ নেই, মেয়েটাকে টাইমে খেয়ে দিতে পারবো, ও খেয়ে দিয়ে তারপরে যাবে স্কুলে। তো চলো, এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেল। আর দেখো মাছের ঝোল হয়েই গেছে, কিছুই দিইনি, শুধু মানে মশলা একটু দিয়েছি, অল্প করে আদা রসুন দিয়েছি, আর একদম পাতলা করে মাছের ঝোল করেছি। সবজি কিছু ছিল না, শুধু আলু ছিল, ওই জন্য আলু দিয়েই ঝোল হয়েছে। তো দেখো আলু সেদ্ধও হয়ে গেছে, আর তরকারিটা নাবিয়ে নিই। চলো নাবিয়ে নিয়ে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করি। ও এখনও চান করে আসেনি, তো আমি এদিকে পরিষ্কার করতে করতে ও এসে গেলে তখন ওকে খেতে দেবো। চান করতে গেছে। কাজের আর শেষ নেই, একটার পর একটাই করতে থাকো। একদিকে সকালবেলা যখন একবারে রান্না হয়ে যায় না, তখন ওটাই ভালো। এই যে একবার রুটি করে দিলাম, আবার গ্যাস অফ করে এদিক ওদিক টুকটাক কাজ করে আবার রান্না করছি, যেন বিরক্ত লাগছে, মনে হচ্ছে কখন রান্না শেষ হবে, 9:30টার মতন বাজতে যায়, তো বিরক্ত লেগে যাচ্ছে। একবারে করে নিই, ওটাই যেন ভালো। তো গেলে এখানটা ভালো করে পরিষ্কার করে নিই, সার দিয়ে গ্যাসটাও মুছে নিচ্ছে, আর এগুলো এখানে যা জিনিসগুলো ছিল নিচে নামিয়ে দিয়েছি। এখানটা দেখছো না, এখানটা আবার পরিষ্কার করতে হবে, ভাবছি পুজোর আগে যখন ছাড়বো এখানটা আবার ভালো করে পরিষ্কার করে কাগজগুলো পাল্টে দেবো। দেখো এখানটা রান্না করে করে কীরকম হয়ে গেছে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে গ্যাস মোছা হয়ে গেছে, এখন এই যে বাসন মাজতে বসে পড়েছি। সারাদিন যে কতবার এই ঘটি মাটি মাজতে হয় তার ঠিক নেই। তো চলো, আজকের মতন টাটা।